অ্যান্ড কাবিন নামাটা যখন ভুয়া প্রমাণিত হয়েছে, মামুনের একটা প্রশ্ন ছিল যে লায়লা যদি আমার বিবাহিত স্ত্রী হয়ে থাকে তাহলে সে কিভাবে আমাকে ধর্ষণ মামলা দেয়। প্রথম কথা হচ্ছে যে তুমি আমাকে বিয়ের প্রলোভনে বিয়ে করেছো বলে আমার সাথে প্রতারণা করে একটা ভুয়া ডকুমেন্ট দিয়ে আমার সাথে 4টা বছর দিন যাপন করেছো, লাইটগুলো জ্বালাও, এবং 4টা বছর একটা হাজবেন্ডের যত সুযোগ সুবিধা ছিল সবগুলো তুমি নিয়েছো এবং দুনিয়ার সবার সামনে তুমি আমাকে স্ত্রী বলে পরিচয় দিয়েছো। কিন্তু দিন শেষে যখন তুমি তোমার স্বার্থ শেষ করে চলে গেছো তখন আমাকে বলেছো যে আমি লায়লাকে চিনিই না, লায়লা আমার কোনো স্ত্রী ছিল না, লায়লা আমার কোনো ভালোবাসাই ছিল না। তাহলে 4টা বছর আসলে কি ছিল? আমি ইভেন এমনও বলতে পারি যে মামুন যে বলে না যে আমি শাকিব খান হব, শাকিব খান হব, ব্যক্তিগত লাইফে সে কিন্তু শাকিব খানকেই ফলো করেছে। আমি দেখবো যে নায়ক শাকিব খান কিন্তু অপু বিশ্বাসের সাথে কথাটা স্বীকার করেছে যখন অপু বিশ্বাসের একটা বাবু হয়ে সে যখন সামনে নিয়ে আসছে। 8টা বছর অপু বিশ্বাস এবং শাকিব খান তাদের বিয়ের ঘটনা লুকিয়ে রেখেছে এবং আজ পর্যন্ত আপনারা কেউ অপু বিশ্বাস এবং শাকিব খানের কাবিননামা কিন্তু দেখেননি। কিন্তু শাকিব খান নিজে মুখে স্বীকার করেছে, যেহেতু তাদের সন্তান হয়ে গেছে সেহেতু স্বীকার করেছে যে অপু আমার বিবাহিত স্ত্রী। আমারও যদি মামুনের সাথে সন্তান হয়ে থাকতো তাহলে হয়তো মামুনের অস্বীকার করার কোনো উপায় ছিল না। কিন্তু আমি ওই ভুলটা আর করতে চাই নাই, কারণ একটা আমার জীবনটা নষ্ট হয়েছে, আমি একটা বাচ্চা নিয়ে সেই বাচ্চাটা জীবন নষ্ট করতে চাই না। এখন বলি, প্রথম থেকে বলি, মামুনের স্ত্রী অনেকের চোখে দ্বিতীয় স্ত্রী, বাট আমার চোখে সে চতুর্থ স্ত্রী। মামুনের এর আগেও আমার সাথে আরো 2টো মেয়ের সাথে লিভ টুগেদার করতো, সেই হিসেবে আমি বলে নেব মামুনের চতুর্থ স্ত্রী বা চতুর্থ প্রেমিকা। চতুর্থ না, আমি যদি 139 নাম্বার হই, উনি হবেন মনে হয় 160 বা 180 নাম্বার প্রেমিকা। আচ্ছা, যাই হোক, তো উনি বিয়ের পর থেকেই ওনার সাথে ওনারা যখন বিয়ে ডিক্লেয়ার করলো তো তখন আমি তাদের লাইফ থেকে সরে আসলাম, কারণ আমি জানি যে একটা সংসার নষ্ট করা কোনোভাবেই ঠিক না। আমি তাদের জীবন থেকে একেবারেই সরে আসছি। তাদেরকে নিয়ে আমার না কোনো পোস্ট থাকে না কিছু, বাট যখন আমি জানতে পারছি যে সে বিয়ে করে ফেলছে তো তখন আমি আমার বাসা থেকে মামুনে যত জিনিসপাতি ছিল, ছবি ছিল, সবকিছুই ছিল, ব্যবহারিক সব জিনিসপত্র আমি ফেলে দিয়েছি। কারণ একটা মানুষ অন্য মানুষকে স্ত্রী বলে ডিক্লেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে স্ত্রীর মর্যাদা দিচ্ছে, তো তাকে আমার সেটা, যেহেতু আমাদের একটা মামলা চলতেছে, আমাদের দ্বন্দ্ব চলতেছে এবং আমি বারবার বলতেছি আমি কখনোই মামুনের কাছে ফেরত যাব না, তো তাদের সংসারটা ভালো থাকুক, সেই জন্য আমি মামুনের কাছ থেকে মামুনের সমস্ত স্মৃতি আমি সরাই ফেলেছি আমার বাসা থেকে। সেটার একটা ভিডিও করেছি এবং সেটার ভিডিও করার পর থেকে দেখলাম যে তারা দুইজন খুব চেতে গেছে যে তাদেরকে নিয়ে আমি কথা বলছি এটা সেটা। একটা কথা কি সত্যি, একটা সত্যি কথা বলি যে অতীত কখনো ভোলা যায় না। অতীত কখনো ভোলা যায় না এবং অতীতে যেসব ঘটনা হয়ে আসছে সেই সব ঘটনা আমি চাইলেও কিন্তু মুছে ফেলা যাবে না। সেই সব ঘটনা কিন্তু কখনোই আমি ইগনোর করতে পারবো না বা অস্বীকার করতে পারবো না। মামুন যে আমার সাথে ছিল, 4টা বছর ছিল, হাজব্যান্ড ওয়াইফের মতো আমরা থেকেছি এবং আমার সাথে যে প্রতারণা হয়েছে এই কথা আমি হাজার চিল্লায় বললেও এটা কিন্তু মিথ্যা না। এটা আপনারাও দেখেছেন, আপনারা দর্শকরা, আমার যারা ফ্যান ফলোয়ার আছেন, আমার যারা 1 কোটি ফ্যান ফলোয়ার আছেন সারা বাংলাদেশে, তারা 1 কোটি বলবো না, সরি, 18 কোটি ফ্যান ফলোয়ার আছেন, তারা সবাই কিন্তু আমাদের দুইজনকে হাজব্যান্ড ওয়াইফ হিসেবেই জানেন। এবং আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, এই অনলাইন দুনিয়াতে শুধুমাত্র একমাত্র আমি আপনাদেরকে আমার বিয়ের কাবিননামাটা দেখিয়েছিলাম, কারণ সেটা ছিল ভুয়া। আপনারা আর একটা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করি, আপনারা ফারহানা বিথি যিনি আছেন কন্টেন্ট ক্রিয়েটার, বা নায়িকা যিনি অপু বিশ্বাস আছেন, বা সিঙ্গার যিনি আছেন, বা নৃত্যশিল্পী যিনি আছেন, যারা হাজব্যান্ড ওয়াইফ, তারা কেউ আপনাদেরকে কোনোদিন কাবিননামা দেখায়নি। আমি লায়লা আপনাদেরকে দেখিয়েছিলাম। ইভেন মামুনের স্ত্রীও কিন্তু তার কাবিননামাটা আপনাদেরকে কখনোই দেখায়নি। তো যাই হোক, কাবিননামাটা জাজ মহোদয়ের রায় অনুযায়ী কাবিননামাটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে একজন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে কন্ডাক্ট সেটাই ফ্যাক্ট, এবং সেই ফ্যাক্ট অনুযায়ী আমরা 4 বছর স্বামী স্ত্রীর মতো ছিলাম এবং আমি তাকে স্বামীই মনে করব, কারণ সে আমাকে কাবিন দেখিয়েছে, কাজী দেখিয়েছে, সবই দেখিয়েছে। এখন সেটা যে ভুয়া সেটা তো আর আমার দোষ না, সেটা তার দোষ। এখন আমি বলছিলাম যেটা, যে আমি যখন জানতে পেরেছি যে তারা বিবাহিত এবং তারা ডিক্লেয়ার করেছে তারা বিবাহিত, আমি তাদেরকে
চেয়েছি যে তারা সুখে শান্তিতে দিন যাপন করুক। আমি তাদেরকে কোনো রকম কল দেইনি, আমি তাদেরকে কোনো রকম টেক্সট দেইনি, আমি তাদেরকে কোনো রকম বিরক্ত করিনি। আমি চুপচাপ সাইলেন্টলি আমার লাইফ নিয়েছিলাম। আমি বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে ছবি বানিয়েছি, আমি বিভিন্ন ফটোশুট করেছি, আমি আমার সোশ্যাল মিডিয়া নিয়েছিলাম। তো তাদের দুইজনের মধ্যে যেটা আপনারা সবসময় শুনে আসছেন যে তাদের বিয়ের 4 দিনের মাথায় ডিভোর্সের কথা চলে আসছে, তাদের বিয়ের 4 দিনের মাথায় তারা মারামারি শুরু করে দিয়েছে। সেটা তো আমার দোষ না, সেটা তো আমার জন্য হয়নি, আমি তাদের লাইফে নাই। আর মামুনের আব্বু আম্মু মা বোন ভাই ওরা 2024 সালের এপ্রিল মাসে আমার ফোনটা ব্লক করে দিয়েছিল। যেদিন ওরা আমাকে বাসা থেকে বের করে দিয়েছে সেদিন আমার ফোনটা ব্লক করে দিয়েছিল, এবং আজ পর্যন্ত তাদের ফোনে আমি ব্লক লিস্টেই আছি। 2টা বছর আমি তাদের ফোনে ব্লক লিস্টে আছি। সো তাদের সাথে আমার কোনো রকম যোগাযোগ নাই। আমি আমার মতো শোরুম ওপেনিং করতেছি, আমি আমার মতো প্রমোশনের কাজ করতেছি, আমি আমার মতো বিভিন্ন জায়গায় বেড়াতে যাচ্ছি, আমি টিকটক করতে যাচ্ছি। তো আমি এর মধ্যে নাই। তাদের নিজেদের সংসারে অশান্তি, তারা অশান্তিতে আছে, তারা অশান্তিতে থাকবে, এটাই স্বাভাবিক। একটা মানুষের সংসার ভেঙে, একটা মানুষকে কষ্ট দিয়ে, একটা মানুষের সাথে প্রতারণা করে, এই লাবণী, কেউ কোনোদিন সুখে সংসার করতে পারবে না। এটা তো আল্লাহ তাআলারই বিচার, এখানে আমার যে কিছুই করতে হবে না। লাবণী, রান্নাঘরে দরজা লাগাও। তা তো গন্ধ আসতেছে কিভাবে? এটা আল্লাহ তাআলারই বিচার যে বিয়ের 4 দিনের পর থেকে কোন সংসারে আগুন লাগে, যেখানে আমি তো হাতেই ঢুকাই নাই, আমি তো যাইই নাই, আমি তো তাদের মধ্যেই নাই। একটা ফোঁটা যেন খোলা না থাকে। এই ফ্যানটা চালায় দাও, সিজুর ফ্যানটা চালায় দাও। ওই হ্যাঁ, সব কাপড় রোদে দাও আর ঘরগুলো ঝাড়ু দিয়ে মুছে ফেলো, পাখির বউ আসবে না। আমি যেখানে তাদের সংসারে আমি কোন রকম এফেক্টই ফেলি নাই, সেখানে 4 দিনের মাথায় কিভাবে তাদের মধ্যে মারামারি, ঝগড়াঝাটি, ডিভোর্সের কথা চলে আসে, অবিশ্বাস চলে আসে। এটা আল্লাহ তাআলার তরফ থেকে আসছে। বিকজ আল্লাহ তাআলা স্বয়ং নিজে হয়তো মেনে নিতে পারে নাই যে একটা মানুষকে কষ্ট দিয়ে, একটা মানুষকে প্রতারণা করে তোমরা নিজেরা সংসার করে সুখী হতে পারবা, এটা আল্লাহ তাআলাই মেনে নিতে পারে না। এটা আল্লাহ তাআলারই বিচার ছিল। তারপরে বিয়ের দিন থেকে আমি দেখছি যে মামুনের মুখে আঁচড়, এই সে বিয়ের পর থেকে দেখি মামুনের হাত ভাঙা, এটা সেটা। বাট আমি বলি, মামুন চরম মিথ্যাবাদী, মামুন চরম অভিনয় করতে পারে। মামুনের 2টা ফেস আছে, মোহনার সাথে আমার কথাগুলো মিলে যায়। মামুন সোশ্যাল মিডিয়াতে মানুষের সিম্প্যাথি নেয়, উইক রোল প্লে করে। মামুন মানুষের মায়া মহব্বত কেড়ে নিতে চায়, কিন্তু ক্যামেরার বাইরে মামুন প্রচন্ড একটা খারাপ মানুষ। মামুন শুধু তার বউ বা গার্লফ্রেন্ডদেরকে গায়ে হাত তুলে নেয় সেটা না, মামুন রাস্তাঘাটেও মানুষকে পিটায়। মামুনের যেহেতু সে নেশাগ্রস্ত, সে রাস্তাঘাটে মানুষকে পিটায়।